अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह पानी का लाइन कंफर्म हो गया। सलाउद्दीन कुछ वक्त पहले खोआ लेके आया। सलाउद्दीन हुआ है। अल्हम्दुलिल्लाह आपकी खानका में पानी का लाइन आ गया। ये बहुत तारीख़ी नज़र में यह बहुत बहुत अहम एक दिन है, जो जिस दिन में सलाउद्दीन ने आपकी खानका के लिए पानी के इंतज़ाम किया। आज 26 रमज़ान 27 कदर इस दिन है। सलाउद्दीन भाई अस्सलामु आलैकुम। दारे आन वालेकुम सलाम। ভিডিও পাঠামো হযরত, একটু দাঁড়ে আন, হযরতে সালাম দিয়ে দেন। এটা একটু রুমের জায়গা দিও, এইটাও দিও, যাও सब। हमारे जो सलाउद्दीन साहब, उन्होंने आपकी खानका के लिए पानी के इंतज़ाम किया। पैसा का कोई बात नहीं, लेकिन इसमें जितना दौरा दौरी, जितना तकलीफ़ उन्होंने उठाया, अल्लाह इनकी सब खिदमत को कबूल करे। सचमुच उन्होंने बहुत दौरा दौरी किया। ये काम उन्होंने असली काम किया, और जो काम उन्होंने किया मिजाज ख़राब करने वाला, वो इसकी वजह से उनकी सब बात मैंने भूल जा रहा हूँ। এই জায়গায় মাটি ফেলা, এই যে মাটি ফেলাইছে, খেয়াল রাখা দরকার। এই পিলারটাই কোনায় দিতে হইবে। এটা একটু করতে ভালো আছো? এই যে ইদ্রিস সালাবা যা কর, আমার কথাটা শোনো। ঠিক এই কর্নারটায়, ঠিক এই কর্নারে অর্ধেক ডান্ডা দিকে বাইরেই থাকবে। আর এই 5 ইঞ্চি বা 4 ইঞ্চি 2 ইঞ্চি ওদিক দিবি, 2 ইঞ্চি এবং ডাবাই দেবা ওই ভিডি লেভেল পর্যন্ত। ঠিক আছে। একটু পানি সারিয়ে আবার দাও হযরত। इद्रिस पानी सारिया बाटू दाओ, हमें हजरत वीडियो बढ़ाऊँ करो। यहाँ सेंटरिंग वाला काम चल रहा है, डाला एक साथ होगी। सिटी कॉर्पोरेशन में पानी कई बार है? एक बार ना दुई बार? पानी लाइन নাই অলরেডি, কিন্তু अल्हम्दुलिल्लाह ये अल्हम्दुलिल्लाह हमने हाथ देन ना पानी देखी मिया ঠান্ডা ফ্রিজের পানি এইভাবে হবে নাকি ভাই? माशाल्लाह एकदम फ्रेश पानी। सिटी कॉर्पोरेशन वाला इसको कहते हैं वाटर ट्रीटमेंट वाला। ये पानी चाहे किसी ने डायरेक्ट भी पी सकते हैं, इसमें कोई हर्ज नहीं। और क्या कहूँ, ये अभी जो पानी का फोर्स है, ये कोई रेगुलर फोर्स नहीं। अभी पानी अभी पानी बंद है, मतलब सप्लाई नहीं चल रहा है। ये यूं ही नॉर्मल प्रेशर पे आ रहे हैं, लेकिन जब सिटी कॉर्पोरेशन वालों टैंकी वाला चाबी को छोड़ते हैं, तब ये पानी में इतना प्रेशर रहते हैं ये ज़्यादा से ज़्यादा 9 फुट तक जा सके। तो अल्हम्दुलिल्लाह पानी मिल गया। ये बहुत अहम एक दिन है हमारे खानका के लिए। सेंटारिंग शेष হলে রড বাইন্ডিং হইবে, তাই না ইলিয়াস? এইটার সেন্টারিং শেষ হলে রড বাইন্ডিং হইবে। ঠিক আছে, এইটা তারপর ভার্টিক্যাল ওয়াল আর ফ্লোর আর ওদিকে সব একলগে আমরা টানবো। এর পর আমাকে সামনে ঢালাই আছে, এর পর আমাকে খোয়া লাগবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন ভাই দেবে। আমি আর দেখামু যে খোয়া লাগে না লাগে। মেয়া আমনে খালি গেছেন বিধি কইয়া যে আমি ঢালাই কই। এটা জুয়েল ভেন্টিলেটর পাইছো? ভেন্টিলেটর সুন্দর করে একটু কর্নি দিয়ে সারাইয়া পাইপার সিমেন্টের গোলার মধ্যে ভিজাই যেভাবে যা করতে হয়, তুমি তো আমার সাথে এগুলো ভালো জানো। আমি একটু কথা বলতে পারি? আমার লাগে বাথরুমে চলো। লাইট জ্বালাই দেবে না? প্রথম কথা হলো কালকে রাসেল দেখে গেছে, ওই যে জায়গাটা করো নাই নিচে, ওই জায়গাটা হয় একটু নেট ফিনিশিং দেবা, নাইলে ওই সুন্দর মতন সিমেন্টের গোলা খাওয়াইয়া তারপর ফিনিশিং দিয়ে দিও। তলটা বুঝছো? এই তলটা তুমি করো নাই। হ্যাঁ আমি হাত দিয়ে দেখাই, তুমি এইটা করো নাই, এই জায়গাটা করো নাই, তাই না? দাও সিমেন্ট খাওয়াই দাও, সিমেন্ট দাও, যা সিমেন্টের গোলা যা ভালো হয় এটা দাও খাওয়াইয়া। এক নম্বর কথা। 2,
এগুলো এত কিউরিং পাইবে পাইবে না হ্যাঁ আজকে কিউরিং পাইবে সকালে পানি দিছি সেই রকম চুবাইয়ে দেওয়ার ব্যবস্থা করো 3 নম্বর কথা আচ্ছা তুমি যে ওইটা করছো ওই জায়গায় আমার তার বাইর করে রাখছো এক্সস্ট ফ্যান লাগাই না মানে হ্যাঁ রাখছো হ্যাঁ পাইছি বা তার বাইট করে আছে ঠিক আছে এইটারও তাইলে এক্সস্ট ফ্যানের এই রাখবা লাইন রাখবা এক্সস্ট ফ্যানের লাইন রাখা এই তার আবার এন্ডে লাগাবার কালে এটা জি এই জায়গাটারে একটু এখন এই সমস্ত জায়গা খালি এই পর্যন্ত টাইলস হইবে এই জায়গা পর্যন্ত টাইলস হইবে এগুলোর মধ্যে আমি টাইলসে ঢুকবো না বা টাইলসে ঢুকবো সেটা ভিন্ন কথা এটা ঢুকলো আমার ভেন্টিলেটর লাগানো কম লাগাই দিন ভাবে টাচ করতে পারে এখন তোমার কাছে আমার প্রশ্ন কোন আমার এইটা তো মনে করো আছে ভেন্টিলেটরটা আছে একের আইনে ফ্ল্যাশে আছে আমার তো এটা এমনি খুলতে হইবে এখন কি আমি এটারে খুললিয়া 2 মাথায় 2টা দিমু এইটা করবো Ventilator? হ্যাঁ 2 পাশে 2টা দিমু নাকি যদি এমনি ফাঁক যদি না রাখেন হলে দুই পাশে দুইটা দিয়ে দেন হলে ভেন্টিলেটর দিলে ও এত পরিষ্কার চিনেবে না মোটামুটি কোন রকম মানে তাহলে তোমার পরামর্শ কি এই গ্রিলটারে মাঝখানে এনে 2 পাশে 2টা ভেন্টিলেটর দিয়ে দেবো গ্রিল লেন যেরকম আছে না এরকমই থাকে ওই বাজারে আর একটা ভেন্টিলেটর দিয়ে দেন আর এটা খোলাখুলির দরকার নেই তাহলে ঠিক আছে এটা যদি খোলা খোলাখুলি করলে ঝামেলা বাহলে হ্যাপার মাঝে এইটা দেমু তে মাঝে দেওয়া যে কথা এখানে দেওয়া কথা এখানে দিলে জানি গ্রুপটা মাঝেই পড়ছে আচ্ছা ঠিক আছে এই করবে কে নিতে তাহলে ঠিক আছে তাহলে তুমি তাহলে একটা ভেন্টিলেটরই দাও এই জায়গা বরাবর দেবা হ্যাঁ মাছ বরাবর দেবা এটার একদম সুন্দর ই করিয়া প্লাস্টার করে মুখটা একদম ফ্রেশ করে দাও মুখটা ফ্রেশ করে দেই এবার হেরা লাগাইবেন মুখটা ফ্রেশ করে তুমি এই জায়গাটা ভেন্টিলেটর লাগাই দাও তারপর তারা যদি টাইলস লাগানো লাগে টাইলস লাগাবে আমি এখানে এমনি একটা এক্সস্ট ফ্যান দেবো এক্সস্ট ফ্যানের জন্য এটাকে গ্রুপ করতে হয় নাহলে এক্সস্ট ফ্যানের পাশাটা বইবে কোথায় হ্যাঁ এক্সস্ট ফ্যানটা তো এমনি ঢুকেই বই দেবে তাহলে আমার জায়গাটা গ্রুপ থাকলে আরো ভালো হয় বুঝাইতে পারছি তাহলে তুমি ভেন্টিলেটরটা এই জায়গায় প্যাডের মধ্যে দেবা প্যাডের মধ্যে দিয়ে দিন মানে প্যাডের মধ্যে দিয়ে এইটা না হ্যাঁ। এটা লাগাই দিয়ে দিন এটা একদম ফ্রেশ করে দিলে এই গুনে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ফাঁক থাকবে এটা ফ্রেশ করে দেবে এটা যেন সিকিউরিটিতে কোনো সমস্যা নাই তো গ্রিল আছে গ্রিল যেন একদম জাম্বো জ্যাম হয় একদম দিয়া লাগাবেন যে সিলেট স্যান্ড আছে না সিলেট স্যান্ড একটু কড়া সিমেন্ট দিয়ে সুন্দর এই দিয়ে দিই আচ্ছা ঠিক আছে ভালো খোয়াল হয়ে যাবে আর এই যে একটু গাত নিয়ে দিন মানে একটু না এটা তো বেশি যেতে হবে তোমার ফ্লোর 7 ফুটের লেভেল দেব 7 ফুট ফ্লোর থেকে 7 ফুট তাই না 7 ফুট এরকম প্লাস্টার করে আচ্ছা আমার এটা ফ্লোরের এটা আমার ফ্লোরেরই না হ্যাঁ এটা যদি ফ্লোরের লেভেল হয়ে থাকে এটা আমি দাঁড়াই দিই এর সাথে কি স্বাভাবিকভাবে আর কিছু লাগে না লাগে তুমি কি কও লাগে না তারপর দিলে দিয়ে দিন মানে সারফেস টেনশন গাতা লাগবে হ্যাঁ যে হ্যাঁ আর হ্যান্ডে গাইতে দাও না হ্যান্ডে তুমি গাইতে দাও না তুমি যদি হ্যান্ডে গাইতে দাও এই পর্যন্ত তা আমার তো আমার টাইলস যাবে কোন লেভেলে টাইলস এই লেভেলে যাবে না 7 ফুটে যাবে না ওই লেভেলে 7 ফুট কাটি দিছি না প্লাস্টার এতদূর টাইলস ফুটাম এতদূর কি টাইলস ফুটাম লাগে ওই তো দরজা লেভেল 7 ফুট ও আচ্ছা ঠিক আছে তাইলে ওয়ালটারও তুমি দরজা লেভেলে নিতে চাও এটা লাগবে কি ঝর্ণা বইবে না ও ঝর্ণাটা বইবে ঝর্ণার বইলে এটা ঝর্ণার পানি পুনি সেটের সময় থেকে আচ্ছা ঠিক আছে আমি তোমার এই কথাটা মানছি কিন্তু এইটা না এই ওয়ালটা এই পর্যন্তই থাক আর এই ওয়ালটা আর গাইছো না এই ওয়ালটা আর গাইছো না এই ওয়ালটা এই পর্যন্ত থাক কিন্তু এই যে পাইপের লাইনটা আছে না এইটার যে মানে এই ইটের যে 2 ইঞ্চি আছে এই ইটের যে 2 ইঞ্চি এই 2 ইঞ্চি দিয়ে এই সুন্দর এই ওয়ালটারে ও এটা তো এইটা তো টাইলস হবে তাই না টাইলস হইলো এটা একটু ভালো মরিয়ে থুমবো লেভেল করে একটু গুছগাছ করে থো হ্যাঁ এটা একটু গুছগাছ করে থো উপরও এই জায়গায় কি টাইলস হবে না হ্যাঁ তাহলে ঠিক আছে এটা ধরা লাগবে না এটা এমনি মুখটুক যদি হালকা তবে রাফ করে রাখো অগো যেন খোঁড়ার না লাগে আচ্ছা এটা লেভেল করে থুমবো হ্যাঁ লেভেল করবা কিন্তু রাফ করবা রাফ রাফের কথা আচ্ছা এই যে ভেন্টিলেটরটা দিছো ওটা ভিতর রড আছে দুইটা রড আছে ওই যে রড দেখা যায় ঠিক আছে ওইটার ওই পাশ দিয়ে যদি একটা ভেন্টিলেটর দিয়ে ওই ভিতর দিই এমন একটা হ্যাঁ ওই পাশ দিয়ে একটা ভেন্টিলেটর দাও তাইলে আমার একটা গার্ডেন নেবে টিকটিকি মিকটিকি পোকসো করতে প্রশ্ন ওঠে না আর ওই যে প্যাডের মধ্যে দাও প্যাডের মধ্যে খাইয়ে রয়েছে 2 মিনিট বাইরে ওই জায়গায় তুমি প্লাস্টার করে দেবা ওটাকে দিই মানে লাটকাই দিই মানে প্লাস্টার করে প্যাডের মধ্যে গুছগাছ করে দিয়ে তারপর দেবা এখন আমি তোমার আরেকটা জিনিস দেখাইতেছি এদিকে আসো এইটা মাথায় রাখবা তুমি সিঁড়িতে কি করতে ঢালাইটা দিলে ভালো হইতো আজকে তো আমরা 4জন লোক আজকে আমরা 4জন লোক পাই নাই চানমারির আমার কথাটা শুনুন জি বলো কালকে নেট ফিনিশিং ঢালাই দিতে যাই কালকে এটা নেট ফিনিশিং করতে গেলে কালকে রাইতে লেট হইবে না 10 বাজে বাজলে কালকে 27 নামাজ তাহলে আমরা কালকে 27 নামাজ না আজকে 27 নামাজ কালকে আজকে 27 নামাজ আজকে কত রোজা মঙ্গলবার দিন 27
26-এ হ্যাঁ 26-এ আছে আজকে কালকে মঙ্গলবার দিয়ে আমার কথা শোন, আজকে 26 রমজান না, আজকে 27-এ কদর, আজকে রাত্রে নামাজ বেটা। এই জন্যই তো আমরা ঢালাই দেওয়ার জন্য এত চাপ দেয় না। আজকে যতবার আল্লাহর লগে কান্দো, আমি যা কই হনো এদিকে আমি তো জানি তুমি কালকে না 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 হ্যাঁ না এদিকে আও। তো বৃহস্পতিবার বা শুক্রবার না এইটার কি করছো? যে এইটার বাড়া দিয়ে মুখ মারতে আসো এইটার, আর এটা ভিতর দিয়ে তাহলে ওকে করতে হইবে। এই যে ভিতরে পাশে পাশে হাবি যাবে, এইটা গুছ করবা। এই সমস্ত জায়গায় এগুলো কি রঙালাই গুছ করতে পারবে? ওগুলো সিমেন্টের কাজ না। না আচ্ছা এদিকে আসো, এখন আমি তোমার একটা ছোট্ট প্রশ্ন করবো, এটার সমাধান দিয়া। কিন্তু কালকে নামাজের দিন হইলে কালকে কেমন হইলে কথা তো আমরা নামাজ তো বেটা নামাজ কি তুমি আল্লাহ পারবা? আমরা পারবো না? তোমার সাথে চিন্তা আমাকে নামাজের বেশি। যদি নামাজ পড়া লাগে তাহলে আমরা ওই সাদের কি পানি ছাড়িয়ে দেছো? সাথে পানি খেতে মুখ করব হইলে মানে আবার পরে বান দিয়ে করবাই তো এই মুখ করো। করব ওই যে পাইপ ব্যবস্থা পাইপ দিতে আসি, ওই জায়গায় পাইপ দিতে আসি, পাইপ বাইর করিয়া প্রেসার ওইটা করে দিব হ্যাঁ বাইরে ক্যান্টিলিভারটারে ঘুষ করে দেবা, হ্যাঁ এটারে আনিয়ে ওই মাথা দিয়ে পাইপ ব্যান্ড করিয়ে নামাই দেবা। আচ্ছা এখন তুমি একটু ভিতরে যাও, এটা খোলো, আমি পানির মধ্যে যাবো না। খুললে ওই ওয়ালে যাও, ওয়ালে গিয়ে দেখো দুইটা ক্র্যাক আছে, মানে ফাটল আছে, ওই ফাটল দুইটা কলমি দিয়ে বাড়ি যাও। বুঝছো আমার কথা? সিনাই ফাটল সিনাই, ফাটলটা তো উপরে হ্যাঁ সেই উপরে এই মইটা নিয়ে যাও, এই মই নিয়ে যাও, এই মইটা নিয়ে যাইয়া কলমি দিয়ে বাড়ি দাও, দিয়ে দেখো ওইটা চলটা ওঠে কিনা। যদি চলটা ওঠে, যেমন এই সমস্ত চলটা মোটা উঠে হয়েছে, এগুলো তো রঙার কাজ না, এগুলো তো তোমরা করে দাও। বসা লাগবে, বসে দিন লাগে বালু দিন বালু দিয়ে দেওয়া লাগবে। এই করো, এই করো, যেখানে ধরবা এই দোতলা, যেটুতে তোমার ধরা লাগে, যেটু তোমার ধরা লাগে, মানে রাজমিস্ত্রির হেটু তুমি ধরো, যেটু তোমার ধরা লাগে হেটু তুমি ধরো, এবং ওই জায়গাটা একটু কলনি দিয়ে বাড়ি দিয়া দেখো ওইটা তোমার সমাধান কিনা। আর যদি এমন আছে ওয়ালে ফাটল ধরছে, ওটা দেখ মানে এদিক দিও ফাটল আছে এটা হালকা খোঁটাখুটি দিয়ে দেখতে ওটা ওকে করে দাও। দেখ মানে ওটা আচ্ছা এই হলে কি তোমার দরজার মুখ করে লাগবে তোমার এই দরজার মুখ করে দাও। শুধু এই দরজার মুখ কিনা, এই দরজার মুখ করার সময় ওইটা লাও একটু ধরো। প্রত্যেকটা রুম চেক করা লাগবে। হ্যাঁ, room check করে। কোয়ানে কতটুকু ফুকটুকু এই রুমটার ওই যে জাম লাগাইছে না ওনারা, অনেক আগে লাগানো জাম, দেখো খোলো, ওই দেখো ওইটা জাম হয়ে রয়েছে, ওই জিনিসটা ভাসিয়ে রয়েছে না, ওইটা একটু গ্রুপ করি আতুর দিয়ে পিডেন দিয়ে ঢুকাইয়া তারপর সিমেন্ট মারিয়ে প্লাস্টার করে দিও, ওইটা যেন ইজি হয়ে যায়, এগুলো যেন ইজি হয়ে যায়। ওকে করে নামবা, দেখো দোতলা থেকে আজকে ওকে করে নামবা, দোতলা আর কোনো যেন টুকটাক কাজ বাজছে না থাকে, ঠিক আছে? আচ্ছা আমি আর তোমার দ্বারা দ্বিতীয়বার আমি না ডিস্টার্ব করবো না, সমস্ত দায়িত্ব তোমার। এটা ওকে হইবে, এই জ্যাম ম্যাম খুললে আবার ওই জায়গায় সুন্দর ওকে করে দেবা। আর নামাজ লইয়া তোমার চিন্তা নাই, নামাজ আমরাও পড়বো, নামাজ আমরা না করে যাবো। এই যে এইগুলো রয়ে গেছে, এটা খোটা দিলা না কা, এই যে করলা না কা, একই রঙালাই করবে, একই রঙালাই করবে, এই তো তোমার কাম, এই ওকে করে ফেলাও। হ্যালো, কাজ চলে কেমন? ভালো, ঠিক আছে। আচ্ছা এই মুখটা এরম মারতেছো, তাইলে আর রবিলে আর কোনো লাইনে কিছু করতেছো না? এরবার আর দুয়ার প্রশ্ন না? আচ্ছা ঠিক আছে। এইটা কাটি কি আমরা সাপ্লাই ঢুকানোর জন্য নির্দিষ্ট ভালো। আলহামদুলিল্লাহ জি ভাই, ঠিক আছে। আপনি আর টুকি ডাবান লাগবে না? হ্যাঁ ঠিক আছে না, এই পিলার এরকম থাকবে। এবার এখন তোমরা মাটি দিয়ে ওকে করবে না? ঠিক আছে, পিলার ঠিক আছে না? ঠিক আছে। আর মাটি ভিডি লেভেলে দাও, এর ভিতরে এই এলিয়াস তোমার এই প্লাস্টার ওকে করে দিও ভিডি লেভেলের পর, ঠিক আছে? চলো ভাই, এই জায়গায় বইবেন না ওই জায়গায় বইবেন? আচ্ছা ঠিক আছে জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এলিয়াস,
তুমি কিউরিং এর আগে পিছে কখন মোটর ছাড়বা, কখন মোটরটা ছাড়িয়া যে কোনো করে দে, মোটরটা ছাড়ি পাইপটা ওই ইসের উপরে হালাইতো, খোয়ার উপরে। নতুন যে খোয়াটাই ওটা আমি ধুমু, একটু ধোয়ার ব্যবস্থা কর লাগে, আমি পানি দেবো। বস, বলেছি আমরা এই পাইপ দিয়ে সকালে যে পানি যে ফোর্স তুমি মাল দিলে কেমন মার মানে একা সকালে না, এটা দিয়ে অদ্দূর যাইবে কেমন, যাইবে না, এটা লোক একটু লাগবে অল্প। সমস্যা নেই, মোটর দিয়ে দেবে না।